কেজি 200, কেজি 200। শ হিসেবে নয়, কেজিতে বিক্রি হচ্ছে লিচু। তরমুজ বা অন্যান্য ফলমূলের মতোই কেজিতে লিচু বিক্রির অভিনব কৌশল এঁটেছেন গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাজারের লিচু ব্যবসায়ীরা। এই এলাকার বাজারগুলোর পাশে মহাসড়ককে কেন্দ্র করে বিক্রি হচ্ছে সারি সারি লিচু। বিক্রেতারা শ হিসেবে কিনে আনলেও বিক্রি করছেন কেজিতে। এই বিষয়টিকে প্রতারণা হিসেবে দেখছেন অনেক ক্রেতা। আমার জীবনে প্রথম আমি লিচু কিনলাম কেজি হিসেবে। এখন এই কথা আমরা কারে করবেন, কই যাবেন? লিচু দিয়ে খাইতে হবে, বছরে ফল আছে, তখন ফলাপান চাইতেছে কিনা লাগবে, না নিয়ে তো পারবেন না। ফলাপানে মন রক্ষা করতে কিনা লাগে। ওরা কিনে আনে তো গাছের তো কিনে আনে ফিজ হিসাবে, হাজার হিসাবে কিনে আনে। এখন তো এরা ব্যস্ত আছে কেজি হিসাবে। অন্যদিকে কিছু ক্রেতা সন্তোষ প্রকাশ করেছে কেজিতে লিচু কিনে। কিছুদিন আগে থেকেই বাজারে দেখি যে কেজি ভাও বেচে, এতে আমি আধা কেজি নিলে দেখা যাচ্ছে 100 টাকা আধা কেজি নিলাম আমার হয়। এমনি তো কিনতে গেলে 25টা দিবে না। কেজি হিসাবে আমাদের জন্য ভালো হয়েছে। আধা কেজি কিনতে পারি, 250 গ্রাম কিনতে পারি, 50 টাকা 250 গ্রাম, আধা কেজি 100 টাকা। সবাও কিনলে কোনো দিন 100 পিস পাওয়া যায় না। এখানে কম, আমি বহু কিনছি, বহু কিনে দেখছি 90টা 85টা বা 95টা হাইস থাকে। সেক্ষেত্রে দেখা গেছে আমি কেজি হিসেবে নিলাম, যদি ঠকেও থাকি লাভ করেও থাকি তাহলে করছে, কিন্তু আমার ওয়েট অনুসারে নিলাম, এতে আমার ঠকার কোনো নাই, ঠকার কোনো ভয় নাই। বিক্রেতারা বলছেন সব ধরনের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন তারা। নিজেরাই বাছাই করে প্রয়োজন মাফিক কিনে নিচ্ছেন লিচু। লিচু ব্যবসায়ীদের দাবি, তাদের এই উদ্যোগকে ক্রেতারা ভালোভাবেই গ্রহণ করছে। শ হিসাবে নিলে বাইতে গিয়ে দেখে 80টা 90টা, যে লেচু যতই গয়না দেখ তারপরও 90টা হইব, 100 হইব না। আর যদি কাস্টমারে একটা করে লেচু গনে তাহলে 100 হইব। 100 লিচু আমরা বেশি 450 টাকা 500 টাকা। কারণ অনেক গরিব মানুষ আছে যে 50টা লিচু কিনতে পারে না, তার লাগে 25টা লিচু দেয়, 10টা দেয়, 15টা দেয়, সবাই নিতে পারে। কাস্টমারও খুশি, আমরাও খুশি। কেজিতে লিচু বিক্রি করায় এটিকে আইনগত অপরাধ বলছেন জেলা প্রশাসক। এরকম ক্ষেত্রে আমরা যে বাজারে এরকম করবে অভিযান করব, ব্যবস্থা নেব আইনগত। শতে নয়, বরং কেজিতে লিচু বিক্রির প্রক্রিয়াটি অনেকের কাছে স্বচ্ছ না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।